আচ্ছা, তোমরা তো শুক্তো অনেক রকমভাবে খেয়েছো, একদিন এইভাবে শুক্তো বানিয়ে খেও। এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে করা। শুক্তো মানেই তো বড়ি, আর বড়ি দিতে লাগে, বড়ি না দিলে ঠিক যেন মনে হয় জমে না শুক্তোটা। তার জন্য হচ্ছে আমি এখানে পরিমাণ মতন বড়ি নিয়ে নিয়েছি। আর এখানে সবজি বলতে কিন্তু উচ্ছে, বেগুন, আলু, কাঁচকলা আর নিয়েছি সজনা ডাঁটা। তবে তোমরা চাইলে আরও তোমাদের ইচ্ছে মতন সবজি এখানে অ্যাড করতে পারো। এখানে হচ্ছে ভাজা মশলাটা রেডি করে নেব। আর ভাজা মশলার জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রাঁধুনি, পাঁচফোড়ন, আর তার সাথে নিয়েছি অল্প একটু মৌরি। তো সেটা হচ্ছে এই কড়ার মধ্যে হালকা করে ভেজে নিয়ে হচ্ছে বেটে নেবো। আমি হচ্ছে মিক্সিতেই বেটেছি। এবার হচ্ছে বাটা মশলাটা আমি রেডি করে নেব। তো এখানে নিয়েছি 3 থেকে 4 টুকরো আদার টুকরো, আর নিয়েছি কালো সর্ষে অল্প একটু, সেটা হচ্ছে বেটে নেবো। এবার হচ্ছে কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নেবো। প্রথমে উচ্ছে দিয়ে দিয়েছি, আর এদিকে আর একটা বাটিতে একটু হালকা করে আলুটা সেদ্ধ করে নেবো। তারপর দিয়ে দেবো ডাঁটা, মানে আগে পিছু করে দেবো, হালকা করে একটু ভাপিয়ে নেবো। আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, কাঁচকলা ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে বেগুনটা ভাজবো। তো ভাজার মধ্যে বলতে গেলে এই 3টে সবজি আমি ভেজেছি। এবার হচ্ছে ওই তেলের মধ্যে হচ্ছে বড়িগুলো ভেজে নেবো হালকা লাল করে। এবার হচ্ছে ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন। তরকারিতে একটু 5 ফোড়ন দিলে বেশ ভালোও লাগে। এবার হচ্ছে সেদ্ধ করে রাখা, সেদ্ধ তো না মানে হালকা ভাবিয়েছিলাম যেটা, সেই সবজিটা দিয়ে হচ্ছে কড়াই হালকা করে ভেজে নেবো। দিয়ে দেবো হচ্ছে বাটা মশলাটা, যেটা একটু আগে বেটে রেখেছিলাম, সর্ষে আর আদা বাটাটা। আর এদিকে হচ্ছে একটা বাটিতে না আমি একটু দুধ গুলেছি, একটা 10 টাকার দুধ নিয়েছি, মানে পাউডার দুধ। তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো, আমার কাছে ছিল না বলে তাই হচ্ছে আমি পাউডার দুধ ব্যবহার করেছি। এখানে মশলাটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা সবজিগুলো। তবে বেগুনটা দিইনি, কিন্তু বেগুনটা দেবো একদম লাস্টে, নাহলে বেগুনটা একদম ঘেটে যাবে। এবার দিয়ে দেবো হচ্ছে ওর মধ্যে গুলে রাখা দুধটা, আর তার মধ্যে অল্প একটু জলও অ্যাড করেছিলাম। ঝোলটা ফুটে এলেই কিন্তু তারপর দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা বড়ি আর বেগুনটা। এই সময় আমি কিন্তু সবজিটা ভাজতে ভাজতে তখনই নুন দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে 1.5 চামচ মতন চিনি। তবে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর এখানে আমি একটা জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে কিশমিশ। আমি যতটুকু জানি শুক্তোতে কিশমিশ কেউ ব্যবহার করে না, তবে আমি দিলাম। একবার দিয়ে দেখো, সত্যি বলছি অসম্ভব ভালো হয়। আর এর মধ্যে আরও একটা জিনিস আমি অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে গুঁড়ো নারকোল, যেটা হচ্ছে আমার ঘরে তৈরি করা, সেটা হচ্ছে 1.5 চামচ মতন দিয়েছি। আর হচ্ছে দিয়েছিলাম ভেজে রাখা মশলাটা, যেটা একটু আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর নামানোর মুখে দিয়েছিলাম 1 চামচ মতন ঘি, আর তার সাথে আবারও একবার দিয়েছিলাম ভাজা মশলাটা। আমার তো এখানে তরকারি রেডি হয়ে গেছে। এবার তোমরাই বলো যে এই তরকারিটা কেমন হতে পারে।